আপনারাও পেয়েছেন আপনাদের মনের মতন জীবনসঙ্গী শুধুমাত্র মাই সোলমেট ম্যাট্রিমনিতে। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। আপনারাও আপনাদের পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিতে অবশ্যই লগ ইন করুন mysoulmate.co.in অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই সেই শীতলতম দিনে আমরা অনুষ্ঠান করছি। জাস্ট সকালবেলা উঠেই ভাবছিলাম যে ওনাকে ফোন করে জিজ্ঞাসা বলি, দাদা আপনি বলে গিয়েছিলেন তখন কুলকুল করে ঘামছে মানুষ, যে সবথেকে চরম ঠান্ডা পড়তে চলেছে কিন্তু আমাদের এ বঙ্গে, এবং তখন ভাবনার বাইরে ছিল। আজকে আমরা শীতলতম দিন দেখছি এবং মানুষ আনন্দও করছে। অবশ্যই আমাদের সঙ্গে কৌশিক কাশ্যপ, অনেক অনেক স্বাগত দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। দেহ শীতে কাঁপলেও মুখে এখনও কথা বলা যাচ্ছে। কতটা মানুষ, দিদি বললেন মানুষ আনন্দে কাটাচ্ছে। অ্যাকচুয়ালি যারা আমার অনুষ্ঠান শোনেন তারা হয়তো আনন্দে কাটাচ্ছেন বা ভেবে নিচ্ছেন যে এরকমই তো হওয়ার ছিল, সেটাই হচ্ছে। কিন্তু তাদের মুখে যারা শুনেছিলেন যে এবছর কিন্তু অনেক ঠান্ডা পড়বে, তারা প্রথমে পাত্তা দেননি। প্রত্যেক বছর যেরকম হয় আর কি, ধুস। আর এত টেম্পারেচার মোটেই নামেনি, সেই 2013 বোধহয় নেমেছে সম্ভবত। সুতরাং হ্যাঁ, গালি তারা দিচ্ছেন। কে বলেছে ব্যাটার ছেলেকে ধরতো, কে বলতে বলেছিল এত ঠান্ডা পড়েছে? হ্যাঁ, গালি তারা, তাদের আনন্দ লাগছে না। ভয়ঙ্কর ব্যাপার স্যাপার না, সত্যি এত ঠান্ডা তো কারুর মজা, কারুর সেখানে চরম দুরবস্থা। সুতরাং ওয়েদার তো কি করব বলুন, যা গ্রহ নক্ষত্র, আমার তো আবার গ্রহ নক্ষত্র ছাড়া কিছু নেই। 25 সাল পেরিয়ে 26 সালে ঢুকবো, দিদি ভাবলো সব সমস্যার সমাধান হয়ে গেল। কে জানে 4 তারিখ মাঝরাতে হঠাৎ ভেনেজুয়েলায় আমেরিকার 36টা প্লেন দৌড়াবে, সঙ্গে ড্রোন অ্যাটাক করে বগল দাওয়া করে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে আসবে। গত 27শে ডিসেম্বর 2025 সংখ্যাতত্ত্ব আঙ্গিকে কি হতে চলেছে 2026, সেটা বলতে গিয়ে এই ধরনের সব কথাই বলা ছিল যে 2026 অ্যাকচুয়াল ইন্ডিকেশন কী দিচ্ছেন। রবির বছর, পিতার বছর, আত্মার বছর। একটু না আত্মার ওপরে উঠতে হয় জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্ব করতে গেলে। টোটাল ভাইবসটাকে রিড করতে হয়। সংখ্যাতাত্ত্বিক বিচার বিশ্লেষণ যখন করব তখন সংখ্যাতত্ত্বকে জানতে হয়। আজ অবধি মোটামুটিভাবে এই তেপায়া যন্ত্রটার সামনে মুখ দেখাচ্ছি প্রায় 20 বছর হলো। তো এইটা যদি আমি আমার প্রফেশনাল অ্যাস্ট্রোলজিক্যাল কেরিয়ার ধরি, কোনোদিনও দেখেছেন আমি হাতে বৃহস্পতি, শুক্র, মঙ্গল এইসব মাউন্ট টাউন্ট রেখা ফেখা দেখিয়ে আপনাদের কিছু বলার চেষ্টা করেছি? করিনি। তার কারণ ওই বিষয়টায় আমার পারদর্শিতা নেই। কেউ আমাকে চেম্বারে এসে, কেউ কেন, বেশ কেউ মাঝে মধ্যে জিজ্ঞাসা করেন, স্যার একটু হাতটা দেখুন। আমার তো একটা সহজ সরল উদাহরণ আছে সেই ব্যাপারে। আমি প্রথম বলি, আমার থেকে ভালো হাত আপনি দেখেন। যেটা সত্যি তাই বলি। সত্যি যিনি আমার কাছে হাত দেখার আবদার করেন তিনি নিশ্চয়ই হস্তরেখা সম্বন্ধে কিছু ঘাটাঘাটি করেন, সেই জন্য তিনি হাতটা দেখার কথা বলেন। তা উনি আমার থেকে ভালো হাত দেখেন, সেই হিসাবেই বলি। আর সেকেন্ড কথা, আমি সিম্পল একটা বলি যে হস্তরেখা থেকে বিশদ সব কিছু বলা যায়, সেই বিষয়ে জ্ঞান থাকলে, সেই জ্ঞান আমার নেই আর নেওয়ার চেষ্টাও কখনো আমি খুব একটা করিনি, কারণ ব্যাপারটা আমার ইন্টারেস্ট নেই, যার ফলে করিনি। আর আমি শোলের সঞ্জীব কুমারকে খুব বিশ্বাস করি। যখন হাত ছিল তখন গব্বর সিং তার হাত দুটো কেটে দিয়েছিল, কিন্তু সঞ্জীব কুমার হাত কাটা অবস্থায় মস্তিষ্ক দিয়ে গব্বর সিংকে ঘায়েল করেছিলেন। এবার হস্তরেখার যাই হোক গুণাবলীটা যারা পারেন সঠিকভাবে ওই কাটা হাত নিয়েও দেখতে পারেন কিরোর মতো, যদি তাদের পারদর্শিতা থাকে। আমার নেই, যার ফলে আমি বলি না। কিন্তু নতুন ইঞ্জিরি বছর ঢুকলো মানেই সংখ্যাতত্ত্ব নিয়ে কিছু লেকচারবাজি করতে হবে। যদি জানি তো করব,
যদি জানি তো করব, যদি বুঝি তো করব। সবাইকে সব কিছু নিয়ে করতে হবে, কি অর্থ আছে? কোনো অর্থ নেই। আমাকে অমাবস্যা পূর্ণিমা নিয়ে কিছু কথা বলতে দেখেছেন? তা বলে ওটা জানি না তা না। আমি মনে করি এই মঞ্চটা তার নয়, সেই জন্যে বলি না। সিম্পল কোনো পুজো অর্চনা, দুর্গা পুজো, সরস্বতী পুজো, হ্যান ত্যান কিছু আপনাদের গাইড করার থাকলে সিম্পল অর্থে করে দিই। তার কারণ এটা আমাদের বাদবাকি পূজা অর্চনা আচার সেইটা করার মঞ্চ আমার মনে হয় এই সর্ববিষয়ের জ্যোতিষের আজকাল পরশুর মঞ্চটা নয়, তাই আমি কোনোদিন করি না। যদি সেই ধরনের অনুষ্ঠানে কখনো সিটিভিএন আমাকে ডাকে, আমন্ত্রণ করে, তাহলে অনলি সেই বিষয়ে কথা বলবে। যেখানে জ্যোতিষশাস্ত্রের মাদুরুকে ট্রাম্প তুলে নিয়ে চলে আসবেন কি না, এক সংখ্যার বছরে 9 সংখ্যা পেরিয়ে গেল মানে সব ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি কমে গেল কি না, সেগুলো নিয়ে কোনো আলোচনা হবে না। সুতরাং মাত্র 6 তারিখে এসে দাঁড়িয়েছি জানুয়ারির, 5টা দিন মাত্র পেরিয়েছি, 5টা দিন 5টা রাত পেরিয়েছি। 2026 যা যা সাম্ভবী অ্যাস্ট্রোয় বলা আছে, সিটিভিএনের পর্দা থেকেও 2026 সংখ্যাতাত্ত্বিকভাবে কী যাবে, 31শে ডিসেম্বর গিয়ে, তার আগেই অনেকবার ফিরে দেখতে হবে ওইসব অনুষ্ঠান, 31শে ডিসেম্বর গিয়েই করব। তেলের জন্য মাদুরোকে ট্রাম্প তুলে এনেছে না অন্য কোনো পার্সপেক্টিভ, দেখবেন দিগ্গজ লোকেরা যারা জিও পলিটিক্যাল নিয়ে কথাবার্তা বলে তারা বলছেন, দিদিরা কান খাড়া করে শুনছেন, নিজেদের অ্যানালিসিস করছেন। কিন্তু ওই প্রসঙ্গক্রমে গত সপ্তাহে না তার আগের সপ্তাহে বোধহয় গত দিনের অনুষ্ঠানেও আমি বলেছি যে 2026 থেকে 2031 সাল এই 5 বছর বিশ্ব সংসারে কোনো দিগ্গজ নেই আলটিমেট বলে দিতে পারবে এই দেশ এই দেশের সাথে, ওই দেশ ওই দেশের সাথে, ওই দেশ ওই দেশের সাথে। ঘটনা ঘটা 2026-এর 4 জানুয়ারি থেকেই শুরু হলো। এটা খালি ট্রাম্পের তেল দরকার, তাই ভেনেজুয়েলাকে দীর্ঘদিনের টার্গেট আমেরিকার ভেনেজুয়েলা, তাই জন্য মিস্টার ট্রাম্প সব কিছু বিধিবদ্ধ বন্দোবস্ত করে বগল দাওয়া করে মাদুরোকে নিয়ে চলে এলেন। খালি এত সহজ সরলীকৃত ব্যাপার স্যাপার যারা ভাবছেন তাদের বোধহয় আরেকটু পড়াশোনা করা উচিত। আর কাগজের হেডলাইন পড়ে আর ইউটিউবে কিছু হবে না। তার কারণ ওই যে বলেছি, আগামী 5 বছর না গেলে বোঝাই যাবে না বিশ্ব সংসারের কোন দেশ কোন দেশের সাথে আছে। তার কারণ আমরা সেই সাইকেলে 2026 সাল থেকে ঢুকে পড়েছি, এবং ঢুকে পড়েই 4 জানুয়ারি ঘটনা তো 4, 8, 9 ম্যাক্সিমাম ঘটে না, সুতরাং সেটা শুরু হয়ে গেছে। মেলাতে থাকবেন এগুলো। গত ওই অনুষ্ঠান যে কথাগুলো আমি বলেছি আমি সব পার্সোনালি ওগুলোকে ডাউনলোড করে রেখেছি। সিটিভিএনে যদি জ্যোতিষ অনুষ্ঠান চলে, কৌশিক ডিকাশ্যপ যদি সেখানে করে, 2031-এর এন্ডে বা 32 সালে গিয়ে আবার এই ক্লিপিংস দেখাবো, কারণ আমার কাছে ডাউনলোড করা আছে। যে কি বলেছিলাম, কোনো হাওয়ায় ভাসিয়ে কথা না, প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল নিউমেরিক্যাল অ্যাঙ্গেল থেকে কথা। সুতরাং সেই মতো করে জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্বকে যদি ব্যবহার করা যায়, বিশ্ব সংসার নিয়ে যদি গুটিগত কথা বলা যায়, তাহলে আপনার আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা যায় কি না, এই গত 20 বছর ধরে কৌশিক ডিকাশ্যপের কাছে যারা এসছেন হাজার হাজার মানুষ, তারা আমার থেকে ভালো বলতে পারবেন। তবে হ্যাঁ, চাহিদাটা সেরকম থাকতে হবে। আমার কাছে বিনা চাহিদার লোক এসে কোনো লাভ নেই, কারণ আমি আপনাকে ভয়ও পাওয়াতে পারবো না, আপনাকে আমি লোভও দেখাতে পারবো না। এটা আমার দ্বারা হবে না, এটা আমার দ্বারা হবে না। আমি ভারতবর্ষের নীতিতেই চলব, সকলকে নিয়ে সকলের তরে আমারও উন্নতি আপনারও উন্নতি। উইন উইন সিচুয়েশান ছাড়া জ্যোতিষশাস্ত্র কিছু দেখায় না, সেটাই আমি করি, সারা জীবন করে এসেছি, আগামী যতদিন করব আপনাদের নিয়ে, আপনাদের ভালোবাসা আশীর্বাদে একই পদ্ধতিতে করব। সুতরাং শুনতে ভালো লাগে, অমাবস্যা পূর্ণিমা যজ্ঞে আহুতি দিতে আরও ভালো লাগে, সব পেয়ে গেলাম মনে হয়, বাড়ি ফিরে আসতেও ভালো লাগে।
তারপরে কি পেলাম 6 মাস বাদে বোঝা যায়, 1 বছর বাদে বোঝা যায়। কখনো কখনো ঝড়ে বকও মরে, ফকিরের কেরামতিও বাড়ে। তার কারণ ব্যতিক্রম ছাড়া কোনো কিছু প্রমাণিত হয় না। সেই জন্য ঝড়ে বক মরবে, ফকিরের একটু কেরামতিও বাড়বে। 5% ঝড়ে বক মরবে বড় জোর, 95% ভেসে গেছে। এবার কি করবেন সেটা আপনাদের হাতে। বিশ্ব দুনিয়া কিন্তু র্যাপিড চেঞ্জ ওভারের দিকে আছে। সুতরাং মন, শরীর, আত্মাকে যেরকম ব্যালেন্স করতে হবে, চোখ খুলতে হবে, শিক্ষা সেইভাবে গ্রহণ করতে হবে, জীবনচর্চা সেইভাবে পালন করতে হবে, যাতে 5 বছরের যে জার্কিং বিশ্ব সংসারে আসছে সেটা আপনাকে আমাকেও নিতে হবে ভারতবাসী হিসাবে। যদিও যেহেতু আপনি আমি ভারতবাসী, ভারতবর্ষে আমরা বাস করি, যার ম্যাক্সিমাম পজিটিভিটি আছে গ্লোবালি, খালি আমরা 4 নম্বর অর্থনীতি হয়েছি বলে না, অ্যাস্ট্রোলজির হাত ধরে আমি কথাটা বলছি। বাট এই আগামী মাসের 6 না 9 তারিখ থেকেই মঙ্গলের আন্ডারে রাহুর দশা শুরু হবে স্বাধীন ভারতবর্ষের কুণ্ডলী অনুযায়ী। 1 বছরের জার্কিং আছে, অন্তত ফেব্রুয়ারি থেকে অগস্ট অবধি, নেক্সট 15ই আগস্টের আগে অবধি তো অবশ্যই আছে। সেই সব সম্বন্ধেও বলেছি, আশা করি শুনেছেন। না শুনলে শুনে নেবেন। সম্ভবী অ্যাস্ট্রোয় যতটা পেরেছি ডিটেল বলেছি। একটা দুর্দান্ত অনুষ্ঠান করা আছে, সরস্বতী পুজোর পরেই আপলোড হবে। আগামী 7 বছর ভারতবর্ষের মঙ্গলের দশা, যেটা শুরু হয়ে গেছে গত সেপ্টেম্বর মাস 2025 থেকে। অনেকদিন করব ভাবছিলাম, সময় পাচ্ছিলাম না। তার কারণ ইউটিউব থেকে পয়সা রোজগার করার আমার কোনো বিশাল ইচ্ছা নেই, যার ফলে আমি ইউটিউবে মাঝে মধ্যে অনুষ্ঠান দিই, যেটা ভালো লাগে, যেটা মানুষের জানালে ভালো হয়। 4, 5, 7, 8, 10 হাজার মানুষ শোনেন, কারণ আমি জানি পশ্চিমবঙ্গে তার থেকে বেশি দুধ নেই, বাদবাকি সব জল। সুতরাং 35,000 সাবস্ক্রাইবারের যদি 8,000, 10,000 মানুষ শোনে, আমি সাকসেসফুল ইউটিউবার। তার কারণ 3 লাখ সাবস্ক্রাইবার আছে, শোনে দেখি 13,000 মানুষ। তার মানে ফান্ড করে ওই সাবস্ক্রাইবার বানানো জীবনে আমি করিনি, আজ অবধি করিনি। 2020 সাল থেকে জয়েন করেছিলাম ইউটিউবে। কারণ আমি অনুষ্ঠান অল্প করি, কোয়ালিটি অনুষ্ঠান দেওয়ার চেষ্টা করি। খালি ইউটিউব থেকে রোজগার করে আমার বাড়িতে হাঁড়ি বসাতে হবে না। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ যতদিন আছে, আর এটা চিরকালীন থাকবে আশা করি, কারণ আমি ওই পথ ধরেই চলি। সুতরাং সেইটাকে মাথায় নিয়ে চলুন। 2026 ভালো অনেক কিছু দেবে, কিন্তু এই জার্কিং থামবে না। যেরকম বলেছি, 26-এ জার্কিং শুরু, 7-8টা ক্যারি ফরওয়ার্ড হবে, 29-30 আলটিমেট হাই স্পিডে রোলার কোস্টার ঘুরবে। তারপরে গিয়ে ছবি পরিষ্কার 31-এ, 32-এ গিয়ে ক্লিয়ার ক্রিস্টাল আকাশ। এইটা না হলে কৌশিক ডিঘা সব আপনাদের সাথে সামনে বকবক করবে না। এত বড় কথা বললাম 5 বছর আগে, তখন মিলিয়ে নেবেন। ওই আমরা বলি, আমি বারবার বলি যে আমাদের দুর্ভাগ্য, আমরা এমএনসি কোম্পানি না। 2-4 জন অভিনেতা অভিনেত্রীকে নিয়ে এই সাবানটা মাখলে ফর্সা হবেন, এই ক্রিমটা মাখলে আপনি ফেয়ার কমপ্লেক্সনে হয়ে যাবেন, এটা দেখাতে পারি না। তার কারণ আমার হাতে তো মানে রোশন প্রোডাকশান নেই যে হাতের ছাপ মেরে নিয়ে চলে যাব 2029-30-এ যে কি হতে চলেছে। সেরকম ক্ষমতা যদি আমার থাকতো আমি দেখাতাম, সেটা নেই। কিন্তু গ্রহ যে ইন্ডিকেশন দিচ্ছে সেটার জন্য জ্যোতিষশাস্ত্র। তাই বললাম, অনেকক্ষণ কেউ ফোনে দাঁড়িয়ে আছেন, তিনি বোধহয় রাগ করছেন। রাগ করবেন না প্লিজ, একটু শীতে এমনি আমরা জমে গেছি, আপনি আর একটু জমিয়ে দিলাম আপনাকে, তার জন্য দুঃখিত। তাড়াতাড়ি বলুন, এবার আপনাকে আমি গরম করে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি রিতম বলছি নৈহাটি থেকে। নৈহাটি? হ্যাঁ নৈহাটি থেকে। নিজের সম্বন্ধে জানার আছে? হ্যাঁ নিজের সম্বন্ধে জানা আছে। ডেট অফ বার্থ? হ্যাঁ 30-3-1994। 30-3? হ্যাঁ 1994। 1994? রাত্রি 2:30। মানে সেই হিসাবে 2 তারিখ? হ্যাঁ 29 তারিখ রাত্রেবেলা পড়ছে সেটা। ও 30 আচ্ছা, মানে 29 তারিখ পেরিয়ে 30 তারিখ, তাই তো? 30 তারিখ হচ্ছে, হ্যাঁ 2:30 রাত্রে। মানে নৈহাটিতে? 2:30-এর হ্যাঁ সময়? নৈহাটি। নৈহাটি। কি বার ছিল ভাইটি? হ্যাঁ মঙ্গল পেরিয়ে বুধবার। নৈহাটি, বেশ। মঙ্গলবার পেরিয়ে বুধবার ছিল, একদম ঠিক। বলো, মকর লগ্ন, তুলা রাশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ।
বেশ, বলো। বৃহস্পতি তুলায় বক্রি অবস্থায় বসে আছে, বাদ বাকি মূল গ্রহরা মার্গী। বলো কি করছো, বলো। হ্যাঁ, আমি তো আপনার সন্তান সম। আমাকে তো চিনতে পারছেন কিনা জানি না, যাই হোক আমি আপনারই নামটা ক্লায়েন্ট। শোনা মনে হচ্ছে, হুম? নামটা শোনা মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, বলো। আবার খড়দাতে, নৈহাটি থেকে আমি। খড়দাতে দেখানো হয় সবসময়। হুম তো যে আমি তো রেলওয়ে এক্সাম গুলো দিচ্ছিলাম, আর বিএড করার ছিল স্যার। হুম তো এসএসসি তো পরীক্ষা দিলাম, হুম আর রেলওয়ে এক্সামের আগে দু সপ্তাহ আগে রেজাল্ট বেরিয়েছিল, কিন্তু আমার মেন্সটা .8 জন্য ক্লিয়ার হয়নি। হুম ঠিক আছে, তো আমার হয়তো 2026-এ ফর্ম ফিল আপ করা রয়েছে, এক্সাম দেবো অবশ্যই। হুম তো আর এসএসসি তো ইন্টারভিউ একাদশ দ্বাদশে ফ্রেশার প্রার্থী হিসেবে চান্স পেয়েছি, ইন্টারভিউ দিয়েও এসেছি ডিসেম্বরে লাস্টে। তো সেখানে কি কোনো আউটকাম আসবে? ওটা তো 14 তলায় জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ, ওটা 14 তলায় 14 না, তলায় মানে জিজ্ঞাসা করতে হবে। ব্যাপার হচ্ছে যে তুমি পাবে বলেছিলাম, তুমি পেয়েছো। এবার ব্যাপার হচ্ছে যে রিতম বা রিতমের মতো মানুষেরা আলটিমেট যারা ইন্টারভিউতে ডাকও পাচ্ছে, রিতমের মতো এরকম যদি আমার আগের যাদের চাকরি চলে গেছে এসএসসির ক্ষেত্রে 11-12, তারাও পরীক্ষা দিয়েছিল, তাদের মধ্যেও কেউ কেউ আবার রিগেন করেছে, ইন্টারভিউয়ের ডাকও কেউ পেয়েছে, কেউ দিয়েও এসছে। এবার তোমাদের প্রশ্নের উত্তর আমি কি করে দিই বলো তো? আমি তোমার কপাল আছে, তুমি চান্স পাবে, সেরকম ভাবে তুমি পেয়েছো। এবার সাহেব এইটা তো আমার হাতের বাইরে না, এইটাকে তো মানে আমি কেন, দিদিও সংবাদ মাধ্যমের মানুষ, আমার মনে হয় দিদিও দিতে পারবেন না এই প্রশ্নের কেউ দিতে উত্তর, পারবে না এটা। তাই না? এখন দেখা যাক কি আলটিমেট, সরকার বাহাদুরি তো ভগবান, তাদের কি ইচ্ছা, দেখা যাক। তোমার সময় ঠিক আছে, সেটা নিয়ে চাপ নেই। রেলওয়েটা কি বললে, রেলওয়েটার অবস্থা কি? ওটাতে .8 জন্য মেন্সটা হয়নি, আবার 2026 আবার আছে এক্সাম হবে। আর ঠিক আছে, তার মানে কাছাকাছি যখন পৌঁছে গেছো, পরের বার নিশ্চয়ই মেরে দেবে আশা করি, ওই নিয়ে চাপ নেই। সময় একদম 2027 সালে জুন মাসের মধ্যে তোমাকে ভালো কিছু মারতেই হবে, সেটা তোমার কপালে আছে। আর বাড়ির থেকে দূরে গিয়ে কর্ম করতে হবে, এটাও মাথায় রাখবে সব সময়। সুতরাং রেল বা আদার্স কিছু যেগুলো আছে, এই পার্টটা বাদ দিয়ে, শিক্ষকতার পার্টটা বাদ দিয়ে, সেটাকে খুব 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 ভালো করে চেষ্টা করবে, ঠিক আছে? বলছি, হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি যে আমার মানে হঠাৎ করে এটা মানে অ্যাস্ট্রোলজিক্যালি আপনি যদি বলেন যে আমার ডান চোখে হঠাৎ করে আমি প্রচন্ড অসুবিধা হচ্ছিল, তো আমি ব্যারাকপুর দিশায় দেখিয়েছি। হ্যাঁ, তো ও ডান চোখে বলুন রেটিনাতে ওয়াটার অ্যাকুমুলেশন হয়েছে, জল জমেছে, তো কোনো সমস্যা হবে না তো ফার্দার বড় কিছু? না না, আমি কিচ্ছু সমস্যা হবে না, ওই নিয়ে কোনো চাপ নেই। আরে চন্দ্র বৃহস্পতির সাথে শুক্রের সঙ্গে দৃষ্টি বিনিময় আছে, রবি বৃহস্পতির ঘরে অষ্টমপতি থার্ড হাউসে বিপরীত রাজ্য করে বসে আছে। তোমার ডান চোখ রবি, সে জলরাশিস্থ বসে আছে, তাই হয়তো একটু জল জমেছে, সবারই জমে তা না, ওটা নিয়ে ঘাবড়ানোর মতো কিছু নেই। তার কারণ এমনি বড় কিছু নেই। তোমার যদি বলতে ঠ্যাং ভেঙেছে বা আদার্স কিছু হয়েছে, তাহলে আমি না চিন্তা করতাম ওই ঠ্যাংটা ঠিক মতো জুড়বে কি না, এই হবে কি না, তাই হবে কি না, কিচ্ছু হবে না। একদম ভালো করে দেখাও, ঠিক আছে? দরকার হলে একটু ক্রস ভেরিফিকেশান করিয়ে নেবে অন্য আরেকজন ডাক্তারবাবুকে দেখিয়ে, তিনি কি বলেন, তারপরে ট্রিটমেন্টে যাবে, ঠিক আছে? ভয় পাওয়ার মতো কিছু নেই। একদম, অনেক ধন্যবাদ। এবং অবশ্যই বলে রাখি যে ফেব্রুয়ারিতে দুর্গাপুর বর্ধমান চেম্বার এখনো দেরি আছে। হ্যাঁ, 14 তারিখের আসানসোলটা যাচ্ছি না, কারণ সংক্রান্তি ছিল, ভেরি সরি, মানে ডেটটা করতে বলেছিলাম, করা হয়েছিল, যার ফলে যেহেতু সংক্রান্তি তাই যাচ্ছি না। মেবি ওটা এন্ড অফ দ্য জানুয়ারি ডেট আমরা পরে সেটা এখান থেকে বলে দেওয়া হবে। শুক্রবার দিন আমরা দিয়ে দেবো, এন্ড অফ দ্য জানুয়ারি বা ফেব্রুয়ারির ওই ফার্স্ট উইক। তো বর্ধমান দুর্গাপুর আছে, তারপরের উইকে হয়তো হয়ে যাবে, ঠিক আছে? সেটা আমরা দিয়ে দেবো একদম, মানে 4th of ফেব্রুয়ারি দুর্গাপুর, 5th ফেব্রুয়ারি বর্ধমান, এখন অনেক দেরি আছে, দেরি আছে, প্রচুর দেরি। যার আর ফলে আমাদের শেওড়াফুলি চলবে। চেম্বার একসঙ্গে বললে একদম, শেওড়াফুলি চেম্বার বুকিং অনই আছে, প্রচুর মানুষ নাম লিখেছেন, লেখাতে পারেন, কারণ পরপর, যার ফলে শেওড়াফুলির চেম্বার চলবে। সংক্রান্তিতে আসানসোল যাব না, মানে এই 14 তারিখ যে দেখছেন আসানসোল, ওখানে উনি ওটা এখন যাবেন না, যাচ্ছি না। 14 তারিখ যাবেন না। যাব না, তার বদলে শেওড়াফুলি আপনারা আসতে চাইলে আসতে পারেন, কারণ ওটা তো আর থাকার ব্যাপার নেই। যাব, আপনাদের সঙ্গে কথা বলবো, আনন্দ করব, আবার বাড়ি চলে আসবো। যে যার বাড়িতে এসে তখন পিঠে পায়েস পুলি খাবো না, ঠিক আছে? সুতরাং শেওড়াফুলি বুকিং করান, আগামীকাল তো আছি, পরের সপ্তাহেও আছি, কোনো অসুবিধা কিছু নেই।
9830108269 স্ক্রিনে যাচ্ছে এবং 9836159550 মানে বুকিং অন রয়েছে, অবশ্যই বুকিং করতে থাকুন। শেওড়াফুলিতে আগামীকাল রয়েছে। আবারও বলে দিচ্ছি, দাদা কিন্তু 14 জানুয়ারি আসানসোল থাকছেন না, যদিও যাচ্ছে স্ট্রিপটা আগের বলা হ্যাঁ, না, অনুসারে। ওটা বলা হচ্ছে, হ্যাঁ, যারা booking করেছে যাচ্ছে, তাদেরও কিন্তু ওদিকে ওটা বলা হয়েছে। হবে না, ওটা ফেব্রুয়ারিতে দুর্গাপুর বর্ধমান যেমন আছে, 4 ফেব্রুয়ারি বর্ধমান, এই দুর্গাপুর 5 ফেব্রুয়ারি বর্ধমান, ওই দুটো ফিক্সড আছে, ওই দুটো আছে। মেবি ওর পরে হয়তো আসানসোলটা হ্যাঁ, আসানসোল শিফট আগে হয়ে পরে যেতে হয়ে পারে। যাবে, আগে একদম। পরে হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। ও এই যে আমাদের ফোনটা এলো, রিতমের ফোন, এবং রিতম ঠিক যেভাবে যাওয়ার সেই পথেই যাচ্ছে। না না, যাচ্ছে তো আপনি, হ্যাঁ। অবশ্যই, কিন্তু কি করা যাবে বলুন, পরিবেশ পরিস্থিতি। বেদব্যাসজি বলে গেছে, তোমার ফেট, তোমার কর্ম এবং পরিস্থিতি, এই তিনটের সমন্বয়ে কোনো কিছু ঘটনা এবং তার ফলাফল। তাই এবার ওর কর্ম দুর্দান্ত আছে। বিইং এ টিচার, ও নিজে প্রাইভেট টিউশন প্রচুর করে, সাকসেসফুল। সঙ্গে সরকারি ক্ষেত্রেও প্রবণতা আছে, সেটাও দিয়েছিল। এবার বাদবাকিটা তো পরিস্থিতি, না রিতমের হাতে, না কৌশিক ডিকাশ্যপের হাতে, না এই নবগ্রহ আর 27টা নক্ষত্র আর 360 ডিগ্রির জন্মছকের হাতে। সুতরাং সেক্ষেত্রে কি হবে ভবিষ্যৎ জানে, আমরা তো কেউ বলতে পারছি না, মুশকিল হয়ে গেছে এটাই। অনেকে ভাবে আমি শুধু কর্ম করে সব করে ফেলবো, কিন্তু এই তিনটের সমন্বয় দিদি না হলে শুধু কর্ম করে আমাদের, ধরুন এই যে মাদুরোকে ট্রাম্প তুলে নিয়ে চলে এলো, এবার সারা বিশ্ব ছিচি করছে, কিন্তু সেই ছিচির মধ্যে দেখবেন তারতম্য আছে। মানে মানে সবাই ছিচিটা কিন্তু অত জোরে করছে না, একটা হচ্ছে এবং যাদের বলতে জোরে হচ্ছে- করা উচিত, যদি খুব ভালো করে খেয়াল করেন আপনারা তো সংবাদ মাধ্যমের লোক, যাদের খুব জোরে করা উচিত, যারা একটু জোরে ছিচি করলে কিন্তু ট্রাম্প যতই নিজেকে সেরা মনে করুক, যে তথা এখনকার দিনের ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো ট্রাম্প বা তাদের আরো ভেতরকার মানুষজন, যারা একটু জোরে চিচি করলে তারা কিন্তু একটুখানি ভাবতো, এর আগে ভেবেছে, তারা কিন্তু জোরে চিচি করছে না। এটা অনেকেই হয়তো খেয়াল করছেন, অনেকেই করছেন না। বিপ্লব বিক্ষোভ করছেন, করাই উচিত, সারা বিশ্বজনীনভাবে বিক্ষোভ বিপ্লব হওয়া উচিত, পদ্ধতি। কিন্তু কোথায় যাবেন, গ্রহগত এফেক্ট এটাই সমাজে চলে, খালি রূপ পরিবর্তন করে। ব্যাপারটা তো অনেকটা ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতোই করলো না ট্রাম্প, আলাদা কিছু, এটাই তো আমরা ইতিহাসের পাতায় পড়েছি। অতএব সেই পদ্ধতি কিন্তু এখনো আছে। আসলে দিদি না, এই বিষয়গুলো যা হচ্ছে, কালচারাল হচ্ছে, রিলিজিয়াস হচ্ছে, সঙ্গে ইকোনমিক্যালও হচ্ছে। আমরা ইকোনমিক্যাল ম্যাটারটাই বোধহয় ভাবছি, হচ্ছে না। অফ দ্য ক্যামেরা বলবো, যেহেতু জ্যোতিষের অনুষ্ঠান, যেরকম আমি পুজো অর্চনার কথা, তন্ত্রের কথা বলি না, সেই জন্য এখানে আপনাকে আমি বলছি না। অফ দ্য ক্যামেরা বলবো, বা ওরকম অনুষ্ঠানে আমাকে আপনি যদি ডাকেন আমি বলতে পারি, জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠান ছাড়া। তার কারণ এটা বিশ্বজনীনভাবে, লোকে বলে না হিন্দু মুসলিম হচ্ছে, হিন্দু মুসলিম ছাড়াও তো ধর্ম আছে বিশ্বে, সর্বধর্ম তো রয়েছে, ধর্মের মধ্যেও ধর্ম হচ্ছে। তাহলে ইয়েমেনে কেন লড়াই হচ্ছে? মুসলিম কান্ট্রি তো, লড়ছে কারা? সৌদি, ইউএই, তাদের দুটো প্রক্সি। কেন হচ্ছে? তিনজনই মুসলিম। একদমই তাই। সুতরাং প্রশ্ন প্রচুর ওরকম রয়েছে। সব প্রশ্নের সব থেকে ভালো উত্তর আমরা পাবো আগামী 19শে মার্চ, যখন চৈত্র শুক্ল একদম। প্রতিপদাদির নতুন বছর শুরু হবে, চান্দ্র বছর। সেই অবশ্যই। চার্ট অ্যানালিসিস করে আপনাদের উত্তর দেবো কেন এই ইন্টেনশনগুলোর কথা বলছি। একদমই তাই। আজকের হাতে সময় না, অনেক ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।